দেশের জন্য হয়, দেশের ভালোবাসায় হয়, ইনশাআল্লাহ আপনাদের প্রতিদান আল্লাহর জিম্মায় অবশ্যই থাকবে। প্রিয় এলাকাবাসী, আমাকে বাংলাদেশ জামাতে ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ এই এলাকায় আগামী 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি এর কতটা যোগ্য আল্লাহ তাআলা ভালো জানেন, এর বাছ বিচার আপনারা করবেন। কিন্তু আমি এতটুকু বুঝি যে আমি দমে যাওয়ার পাত্র নই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সামনে এগিয়ে যেতে চাই। কি নিয়ে আগাতে চাই? আমি আগাতে চাই সেই সমস্ত মায়েদের, বোনদের, সন্তানদের, ভাইদের, বাবাদের চোখে আমি যে রক্তের ফুঁটা দেখেছি, আমি পানি দেখি নাই, যার সন্তানকে গত 15 বছর বা 15.5 বছর মা বাপের কাছ থেকে তুলে নিয়ে খুন করা হয়েছে। মা তার সন্তান হারিয়েছেন, বাবা সন্তান হারিয়েছেন, যুবতী বোনটি তার স্বামী হারিয়েছে, অবুঝ শিশুরা তাদের বাবা হারিয়েছে। আমি চেষ্টা করেছি জীবনের ঝুঁকি নিয়ে পুরা 15.5 বছর এই সবগুলা বঞ্চিত, নিগৃহীত, নিষ্পেষিত মজলুম পরিবারগুলোর কাছে যাওয়ার। কিন্তু আমি একটি মানুষ, আমার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। যেখানে আমি পেরেছি গিয়েছি, যেখানে পারি নাই আমার সহকর্মীরা গিয়েছেন। আমি যে জায়গায় গিয়েছি তাদের চোখের কোণায় আমি পানি দেখিনি, আমি রক্ত দেখেছি, তাদের আপনজনের রক্ত। ওরকম যখন কোনো শহীদ পরিবারের কাছে যেতাম, শিশুরা হাতে টান দিয়ে আমাকে নিয়ে যেত একটা দেয়ালের পাশে গিয়ে একটা ছবি দেখায় বলতো, এটা আমার বাবা। সে বাবাকে না পেয়ে দেয়ালের মধ্যে ছবি এঁকেছে তার মতো করে, বলে আমার বাবা কি আর আসবে? আমার বাবা কোথায় আছে? অনেক দিন আমার বাবাকে দেখি না, আমি কি আর আমার বাবাকে দেখতে পাবো? শিশুদের এই প্রশ্নের কোনো জবাব আমার কাছে ছিল না। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত এলাকাবাসী, এর চাইতেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যাদের বুকের ধনকে তুলে নিয়ে কোথায় তাকে গুম করা হয়েছে পরিবার জানে না। ও লোকটি বেঁচে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে কিছুই জানে না। এরকম মায়েরা, বোনেরা, শিশুরা, ভাইয়েরা, পিতারা আমাদেরকে জিজ্ঞেস করতেন, আচ্ছা বলুন তো, আমার সন্তানটা কি বেঁচে আছে? কোথায় আছে? আপনারা কি একটু আমাদেরকে সন্ধান দিতে পারবেন? যদি আমার সন্তানটা বেঁচে না থাকে তাহলে তার কবরটা কোথায়? সন্তান পাবো না, তার কবরের মাটি ছুঁয়ে অন্তত একটু প্রশান্তি নিতে চায়। এ লোকদের কাছে আমাদের কোনো জবাব ছিল। আমরা একটা মজলুম সংগঠন, আপনারা জানেন আমাদের উপর কত না জিদ মেটানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারের নামে, অন্যায় অপবাদ দিয়ে। আমাদের অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে টানা 13.5 বছর। 1 মিনিটের জন্য কোনো একটা অফিসে ঢুকতে পারি নাই, আমাদের বাড়িতে থাকতে পারি নাই, যাদের মা আছে মায়ের মুখ দেখতে পারি নাই, স্ত্রী সন্তানদের মুখ দেখতে পারি নাই। এই দেশেই ছিলাম, জেলে ছিলাম না। যখন জেলে ছিলাম তো ছিলাম, বাইরে যখন ছিলাম তখন কারো মুখ দেখতে পারি নাই। বরঞ্চ জেলে গেলে মাসে একবার দেখার সুযোগ হতো জেল কর্তৃপক্ষের নিয়ম মোতাবেক। কিন্তু জেলের বাইরে যখন থাকতাম দেখতে পারতাম না। আমাদের দলটার নিবন্ধন কেড়ে নেওয়া হলো, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হলো। ইনসাফের প্রতীক তাদের সহ্য হয় নাই। বাংলাদেশে ইনসাফ গায়েব হলে দুষ্টামি করা যাবে না, এই জন্য আমাদের প্রতীকটাই তারা গায়েব করে দিল, খেয়ে ফেললো। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করলো। আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিল। কত দুঃখের কাহিনী আপনাদেরকে বলবো। সব দুঃখ মুখে চেপে আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের 5 আগস্ট যখন এই জাতিকে মুক্তি দিলেন, আমরা উল্লাস করলাম না, উচ্ছ্বাস প্রকাশ করলাম না, মিছিল বের করলাম না, স্লোগান দিলাম না। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ভিজা চোখ নিয়ে সেজদায় পড়ে গেলাম। মহান আল্লাহ আমাদেরকে
সেই কর্মসূচি দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, সূরা নসর। যখন তোমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে এইরকম ভালো কিছু আসবে, তখন এটা ধরে নিও না যে এটা তোমাদের চেষ্টার ফসল, বরঞ্চ তোমরা অবশ্যই মনে করবা এটা আল্লাহ তাআলার দান। যে আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করেছেন, তোমরা সেদিন তার তাসবিহ করবে, পবিত্রতা বয়ান করবে, হে আল্লাহ তুমি পবিত্র, আমি গুনাহগার। বলবে রব্বুল আলামিন তোমার সকল প্রশংসা, তুমি আমাদেরকে এই নিয়ামত দান করেছো। বলবে হে আল্লাহ এই কাজগুলা করতে গিয়ে আমরা মানুষ ভুল ত্রুটি হয়তো অনেক করে ফেলেছি, তুমি যে গফুরুর রাহিম, তোমার দরবারে তাওবা করছি গো মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি তওবাকারীদের তওবা কবুলকারী। আমরা সেদিন তাই করেছিলাম। সেজদা থেকে উঠে ভাঙ্গা বিধ্বস্ত কেন্দ্রীয় অফিস চোখের পানিতে স্মরণ করছিলাম আমাদের শহীদ হয়ে যাওয়া নেতৃবৃন্দকে। আমরা তাদেরকে সেখানে খুঁজে পাইনি, তাদের স্মৃতি তাদের কষ্ট আমাদের বুকে বয়ে সে রাতেই আমরা ঘোষণা করে দিলাম যে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। বাংলাদেশের প্রিয় জনগণ, এই কষ্ট অন্য কোনো দল বুক করে নাই। আমি যার বিবরণ আজকে দিলাম, এটি ছিল একান্তভাবেই জামাতে ইসলামের জন্য, ইসলামী ছাত্র শিবিরের জন্য। কিন্তু আমরাই বললাম সবার আগে যে আমরা প্রতিশোধ নেব না। আপনারা সাক্ষী, আমরা একটা মানুষের উপর থেকেও প্রতিশোধ নেইনি। সম্মানিত এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম বি প্যাশনেট এন্ড প্লিজ বি কোয়াইট, ধৈর্য ধরো, শান্ত থাকো, আর জনগণের পাহারাদার হয়ে যাও। পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, আনসার নাই, রাস্তায় রাস্তায় কিছু কিছু জায়গায় শুধু টহল দিচ্ছিল সেনাবাহিনীর কিছু জওয়ান এবং অফিসার। আমরা সেদিন বলেছিলাম আমরা হয়ে যাব জাতির পাহারাদার। একটানা 15 দিন রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে মশার কামড় খেয়ে আমাদের সহকর্মীরা রাউন্ড দা ক্লক 8 ঘন্টা করে এই দায়িত্ব পালন করেছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, বিভিন্ন ভালনারেবল ব্যবসা প্রতিষ্ঠান এবং যে সমস্ত লোক আশঙ্কা করেছেন তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন দুষ্ট লোকদের দ্বারা, তাদের বাড়িঘর। আপনারা শুনে অবাক হবেন, আমাদের কর্মীরা এই ঝুঁকিপূর্ণ বাড়িঘরগুলোতে ওই সমস্ত মানুষের সাথে রাত্রি যাপন করেছে, তাদেরকে পাহারা দিয়েছে, সান্ত্বনা দিয়েছে, সাহস জুগিয়েছে। এই বাংলাদেশের আসমানের ছাদের নিচে, জমিনের উপরে আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা আর কোনো জুলুম এই জমিনের উপরে হোক আমরা দেখতে চাই না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী সাহেব বারবার বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 2 দিনের মাথায় আওয়ামী লীগ আর তার সহযোগী সংগঠনের কমপক্ষে 5 লক্ষ লোককে হত্যা করা হবে। বিশ্ব সাক্ষী, বাংলার 18 কোটি মানুষ সাক্ষী। 5 লক্ষ তো দূরের কথা, 2 দিনে 5 জনকে হুকুম করা হয়নি। কেন? আমাদের দেশের মানুষ সত্যিই ভালো, আল্লাহে আমাদের দেশের মানুষ সত্যিই ভালো। তারা দায়িত্ব জ্ঞানহীন নয়, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তারা প্রমাণ দিয়েছে এই দেশকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে। যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তাদের হাতে দেশ এবং মানুষের ক্ষতি হতে পারে না। সম্মানিত ভাইরা, এত কষ্ট বুকে চেপে আমরা সাথে সাথে শহীদ পরিবারগুলার কাছে দৌড়ানো শুরু করলাম। তারা কেমন আছেন, সে মাগুলা কি করছে, বাবাগুলা কি করছে, ভাইগুলা কি করছে, সন্তানগুলা কি করছে, আমরা তাদের খোঁজ খবরে নেমে গেলাম। আমাদের যা আল্লাহ যোগ্যতা দিয়েছেন, বাংলার এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করেছি তাদের দরবারে যাওয়ার জন্য, তাদেরকে সম্মানিত করার জন্য নয়, বরঞ্চ তাদের দুঃখের অংশীদার হওয়ার জন্য। আমরা তাদের কাছে গিয়ে বলেছি, হে গর্বিত শহীদ পরিবার, আপনারা জাতির সম্পদ, আমরা আপনাদের পরিবারের সদস্য। আমরা আপনাদেরকে কোনো দলীয় মূলকে পরিচিত করতে চাই না। আমরা পুরো 18 কোটি মানুষের সম্পদ হিসাবে আপনাদের মর্যাদাকে তুলে ধরতে চাই। আমাদের সামর্থ্য মতো তাদের পাশে দাঁড়িয়েছি। কতগুলা একেবারেই নিরীহ
কোনো উপায় যাদের নেই, নিরুপায়, এই পরিবারগুলোর দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে আমরা নিয়েছি। আমরা বলেছি পরিবারের সর্বকনিষ্ঠ শিশু সন্তান যতদিন পর্যন্ত সে 25 বছর বয়স না হবে, কাজকর্মে যোগদান না করবে, ততদিন পর্যন্ত এই পরিবারের দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আপনারা শুনে খুশি হবেন, মাসের 1 তারিখ তাদের সকলের কাছে তাদের চলার মতো ব্যবস্থা আলহামদুলিল্লাহ চলে যায়। আমরা বলেছি আমাদেরটা দেরি হোক, আমাদের পরিবার একবেলা না খেয়ে অপেক্ষা করুক, কিন্তু শহীদ পরিবারের জন্য এক চিমটিও কোনো কষ্ট না হয় সেটা আমরা সহ্য করতে পারবো না। আমরাই প্রথম, সরকার নয়। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের জীবনী তুলে এনেছি, কারণ তারা আমাদের গর্বের ধন, তারা জাতীয় বীর, বীরদেরকে ভোলা যায় না। বীরদের অবদান স্মরণ করতে হয়, কৃতজ্ঞ থাকতে হয়। এই জন্য 12 ভলিউমের আমরা শহীদ স্মরণিকা তৈরি করে গুরুত্বপূর্ণ লোকদের হাতে তুলে দিয়েছি, যাতে এই ইতিহাস হারিয়ে না যায়। এবং প্রত্যেকটি শহীদের প্রোফাইল রেকর্ড করার আগে 1 বার নয়, 2 বার নয়, 10 বার আমরা চেক করেছি, এখানে যেন কোনো ভুল ব্যক্তি ঢুকে না পড়ে। সরকার করে নাই, আমরা করেছি, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব। যাদের কারণে আজকে আমার এখানে দাঁড়ানো আর আপনাদের এখানে আসা। যদি 5 আগস্ট না হতো আপনারা এখানে আসতে পারতেন? আমি এখানে দাঁড়াতে পারতাম? দুটি কথা বলতে পারতাম? কোনো সুযোগ ছিল না। যাদের অবদানের কারণে আমরা এইটুকু মুক্তি পেয়েছি, মহান রব্বে কারিমের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। তাদের সর্বশেষ ব্যক্তি শরীফ উসমান হাদি, আমরা গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি। তার সহযোদ্ধা আবু সাইদকে স্মরণ করি, তার সহযোদ্ধা আবরার ফাহাদকে স্মরণ করি, এবং আরো যত শহীদ হয়েছেন সবাইকে স্মরণ করি। যারা আহত পঙ্গু হয়েছেন জুলাই যোদ্ধাদের মধ্যে, তারা আমাদের বুকের ধর, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে। মারা নেমে এসেছিলেন সেদিন রাস্তায়, আহারে এই উত্তরার রাস্তায় রাজপথে আমার এক মা 10 মাসের শিশু কোলে নিয়ে তিনি চলে আসলেন গুলির মুখে, টিয়ার শেল, মুহু গুলি আর টিয়ার শেল। আমার সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞেস করলে, আরে মা আপনি এটা কি করলেন? কি করলাম? যে এই বুকের শিশু কোলে নিয়ে আপনি চলে এসেছেন। ঠিকই তো করেছি। এখন যদি একটা গুলি এসে ফুড়োফুড় করে দেয় আপনাকে কিংবা আপনার বুকের ধনকে, দুইজনই শহীদ হয়ে যাব, কোনো অসুবিধা নেই। তোমরা কি বলতেছো আমাকে? আমার সন্তান কি শুধু একটা? আজকে 56,000 বর্গমাইলের প্রতিটি রাস্তায়, ঘাটে, প্রান্তরে, নগরে, বন্দরে যারা অন্যায়ের বিরুদ্ধে এই যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য নেমেছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদেরকে সাহস জুগাতে এসেছি। ওরে মা, তোমাকে সেলিউট। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিন। আমাদের যুবতী মেয়েরা, তারা সেদিন জীবনের রিস্ক নিয়ে রাস্তায় নেমে এসেছিল। তারাও ছেলেদের সাথে সমান তালে লড়াই করেছে, তারাও শহীদ হয়েছে। আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। সম্মানিত ভাইয়েরা, আজ যদি সেই পরিবর্তনটা না হতো, আমরা কি মুখে নির্বাচনের কথা নিতে পারতাম? গালে হাত দিয়ে 29 সাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হতো। তাদের অবদানের কারণে আজকে এইটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে, ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত রাজনীতির যে নিয়ম কানুন সবগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়ার নাম ছিল 24-এর বিপ্লব। এই বিপ্লব ওই পচা রাজনীতি আর দেখতে চায় না। 54 বৎসরে যেই রাজনীতি ফ্যাসিবাদ তৈরি করে মানুষকে নির্মূল করার অভিযানে নেমেছিল, সেই ফ্যাসিবাদ আমাদের যুব সমাজ আর দেখতে চায় না। যুব সমাজ তার পরিবর্তন চায়। সেই পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। পরিবর্তনের জন্য ভোট দুটো, একটা ওই পচা ব্যবস্থার সংস্কারের জন্য হা ভোট ইনশাআল্লাহ। হা মানেই হচ্ছে আজাদি, না মানেই হচ্ছে গুলামি। আজাদি না গুলামি? আরো জোরে বলেন, আজাদি না গুলামি? আলহামদুলিল্লাহ, এই জাতি আল্লাহ ছাড়া আর কার গুলামি স্বীকার করে না, আর করবেও না। অতীতে যারা আমাদেরকে দাস বানিয়ে রাখার চেষ্টা করেছিল, তারা তাদের পাওনা পেয়ে গেছে।
এখন দায়িত্ব আমাদের সকলের, আমরা সকলে হাতগুলো একত্রিত করে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই পরিবর্তনের ঐক্যবদ্ধ বাংলাদেশ আল্লাহ তাআলার দরবারে দোয়া করি 13 তারিখ থেকে যেন এই জাতি পেয়ে যায়। 12 তারিখ নির্বাচন, 13 তারিখ নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশকে, সেই বাংলাদেশ আপনি, সেই বাংলাদেশ আমি। আমার বাংলাদেশ কাউকে দেব না, আমাদের বাংলাদেশ কাউকে দেব না। এই বাংলাদেশের ইজ্জত রক্ষার জন্য জীবন দেব, 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। সম্মানিত ভাইরা, বড় আশা করেছিলাম মজলুম শুধু জামাতে ইসলামী ছিল না, মজলুম সবগুলা রাজনৈতিক সংগঠন যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন না তারা সকলেই মজলুম ছিলেন। আলেম ওলামা মজলুম ছিলেন, সাংবাদিক বন্ধুরা মজলুম ছিলেন, 18 কোটি মানুষ মজলুম ছিলেন। বলবেন 18 কোটি মানুষ কিভাবে? তাদের দুর্নীতি এবং চাঁদার বোঝা এসে আরোপিত হয়েছিল 18 কোটি মানুষের প্রত্যেকের ঘাড়ে। আমরা আশা করেছিলাম এইগুলা থেকে জাতি মুক্তি পাবে, কিন্তু না, কেউ কেউ লোভ এবং ধৈর্য ধরতে পারলেন না, লোভ সামলাইতে পারলেন না। তারা মানুষকে বড় কষ্ট দিচ্ছেন। তারা ছোট্ট মানুষটি অতি ছোট একটা কাজ করে, একজন রিক্সা চালায়, গ্যারেজে তার রিক্সাটা রাখে, ওখানেও তাকে চাঁদা দিতে হয়। আর যাবো কোথায় বলে? যারা রক্ত পানি করে, ঘাম জড়িয়ে হালাল রুজি করে, যাদের নুন আনতে পান্তা ফুরায়, যাদের সন্তানরা অপেক্ষা করে বাবা 2 মুঠো চাল নিয়ে ঘরে ফিরবে কিনা, তাদের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়। যাবো কোথায়? আমরা বড় বিনয়ী অনুরোধ করেছিলাম এ কাজ করবেন না। আমরা সবাই মজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। আসেন মানুষকে সম্মান করি, মানুষকে ভালোবাসি, কাউকে কষ্ট না দিই। কিন্তু না, আমরা থামাতে পারলাম না। আমরা কি পেরেছি? আমরা আমাদের কর্মীদেরকে বলেছি সাবধান, চাঁদা সম্পূর্ণ হারাম, কারো হাত যেন চাঁদার দিকে না যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমাদের সহকর্মীরা আমাদের অনুরোধ আহ্বান রক্ষা করেছেন। আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। আপনাদের এই এলাকায় থাকলে হাত তুলুন, আমি শুনতে চাই, এবং সেই চাঁদাবাজের বিচার আপনাদের সামনে আমি এখন করতে চাই। এরকম কেউ আপনাদের কাছে চাঁদা চেয়েছে? আলহামদুলিল্লাহ। এখানে যদি নাও বলেন, পরে আমাকে যে কোনোভাবে যদি এরকম উপকর্মকে করে আমাদের দলের সাথে সম্পৃক্ত আমাকে জানালে আমি কথা দিচ্ছি আপনার সামনে এনে বিচার করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা শান্তির বাংলাদেশ চাই। আমরা সন্ত্রাস চাই না। আমরা চাই না নারী পুরুষ কেউ এই দেশে আর অপমানিত হোক, কারো উপর গায়ের জোর খাটানো হোক। আমরা এটা চাই না। এই নির্বাচনে যার যার কর্মসূচি, আদর্শ নিয়ে, বক্তব্য নিয়ে আমরা জনগণের কাছে যাব, জনগণের উপরে আস্থা রাখবো। জনগণ তাদের আস্থা যাদের উপর রাখবেন তাকে আমরা সম্মান দেখাবো ইনশাআল্লাহ। কিন্তু জনগণের ভোট জোর করে আমার বাক্সে আনতে হবে, রেজাল্ট যে কোনো মূল্যে আমার ভালো হতে হবে, আমাকেই নির্বাচিত হতে হবে, এ রাজনীতি আমরা করি না। আমাদের শতভাগ আস্থা আছে প্রিয় জনগণের উপর। তারা দুকে দুকে জ্বলে জ্বলে অনেক ফুল খেয়েছেন, এবার ইনশাআল্লাহ তারা আর ভুল করবেন না, আমরা বিশ্বাস করি। এই জন্য সংস্কারের পক্ষে হা ভোট, আর ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে আপনাদের সরকার গঠনের ভোট। আমরা কথা দিচ্ছি আপনাদের ভোটের, আমানতের, দায়িত্বের, আস্থার ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বশক্তি দিয়ে প্রতিদান দিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা নিজের কপাল বদলানোর চেষ্টা করব না। আমরা জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য দিন রাত আপনাদেরকে সাথে নিয়েই আমরা খেটে যাব, লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ আমরা তাই করব। আমাদের আস্থা সারা বাংলা ঘুরে মনে হয়েছে আজকে বাংলাদেশের মানুষ স্থির করে নিয়েছে আমরা একটা পরিবর্তন চাই। আমরা পুরানা বন্দোবস্ত আর চাই না। আর সেই পরিবর্তনের জন্যই 11টি দল আমরা হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা পারতাম একা একা নির্বাচন করতে, 300 আসনে আমাদের প্রার্থী দিতে, আমরা এটা করি নাই। আমরা চাই 10-এ মিলেই আমরা দেশটা করবো ইনশাআল্লাহ। এমনকি বর্তমান নির্বাচনে আমরা যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, আমরা ইনশাআল্লাহ যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আমরা নির্বাচনের পরপরই সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা মিলেমিশে কমপক্ষে 5টা বছর এই দেশ পরিচালনা করি। তবে 3টা অনুরোধ আমাদের মানতে হবে। নাম্বার 1,
এই কথা অঙ্গীকার করতে হবে যে নিজে কেউ চাঁদাবাজি করবেন না এবং কোনো রাজনৈতিক দল বা নেতা কোনো চাঁদাবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিকে আশ্রয় দেবেন না। 2 নম্বর, সমাজের সকলের জন্য সমান বিচার, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশুর জন্য যা, বৃদ্ধের জন্য তা, গরিবের জন্য যা, ধনীর জন্য তা। একজন ছোট্ট কর্মচারীর অপরাধের কারণে বিচারের মুখোমুখি তাতে হতে হবে যে শাস্তি তাকে পেতে হবে। একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না, সেই বিচারের আওতায় তাকেও আনা হবে ইনশাআল্লাহ। বিচারের কোনো দায় মুক্তি বা ইম্পিউনিটি নামে কোনো শব্দ আমাদের কাছে থাকবে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে বদ্ধপরিকর। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দেশবাসী, 3 নম্বর অনুরোধ আমাদের, এই যে পরিবর্তন চায় সারা দেশবাসী, বিশেষ করে আমাদের বুকের ধন, আমাদের কলিজার সন্তান যুব সমাজ, সেই পরিবর্তনের জন্য সংস্কারের প্রস্তাব এবং গণভোট, সেই গণভোটে হাও বলতে হবে। আর সমস্ত প্রস্তাব বাস্তবায়নে অবশ্যই তিনি প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন। এই 3টা জিনিস যারা মেনে নেবেন, সবাই মিলে দেশ চালাতে আমাদের কোনো আপত্তি নাই। বরঞ্চ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব যে আমরা মিলেমিশে একটা সমাজ, স্থিতিশীল সমাজ, একটা ভালো দেশ, একটা এগিয়ে যাওয়া দেশ গঠনের জন্য, আমাদের যুব সমাজের অ্যাসপিরেশন বা তাদের প্রত্যাশা পূরণের জন্য, মা বোনদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করতে পারবো। এটি হবে আমাদের জন্য বিশাল আনন্দের ব্যাপার। কিন্তু এই 3 শর্ত যারা মানবেন না, তাদেরকে নিয়ে আমাদের কিছুই করা সম্ভব না। এই শর্ত জামাতে ইসলামের নয়, এই শর্ত 18 কোটি মানুষের। এই শর্তের সাথে কোনো আপোষ করার সুযোগ আমাদের নেই। যুব সমাজ, তোমরা বড় লড়াই করেছো সম্মানের একটা দেশ পাওয়ার জন্য, তাই না? এই জন্য যুব সমাজের হাতে আমরা কোনো বেকার ভাতা উঠাই দেব না। আমরা মনে করি বেকার ভাতা উঠাই দেওয়া মানে তাদেরকে অপমানিত করা। এই যুব সমাজকে দক্ষ জনবল হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এবং সেই হাত নিয়ে আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়বো। সেদিন যুবকরা গর্বের সাথে বলবে, আমি নতুন বাংলাদেশের গর্বিত নাগরিক, আমার অবদান আছে এই দেশ গড়ার কাজে। আমরা সেই যুবক যুবতী আমরা দেখতে চাই। মা বোনদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের হাতে সেবার সুযোগ দেন, তাহলে গড়ে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় আপনাদের নিরাপত্তা 100 ভাগ এবং আপনাদের মর্যাদা 100 ভাগ, মায়ের মর্যাদাই আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলি, সেদিন আপনারা ব্যবসা করবেন, কোন দুর্বৃত্ত আপনাদের কাছে এসে কুচাকুচি চাওয়াচাওয়ি করবে এই সুযোগ থাকবে না। আমরা ডিজিটাল বাংলাদেশের সর্বোচ্চ প্রযুক্তির সদ্ব্যবহার করব। আপনার মোবাইল সাথে সাথে চাঁদাবাজের সব কিছু রেকর্ড করে ফেলবে। আপনার কোনো সুইচ অন করার অথবা কিছু চালানোর দরকার পড়বে না, এবং তার ইনফরমেশন যথাস্থানে দেন এন্ড দেয়ার উইদিন সেকেন্ড চলে যাবে। আপনাকে গিয়ে বলতে হবে না যে অমুক চাঁদাবাজ আমার কাছে আসছিল, তার একদম বায়োমেট্রিক সহ সব চলে যাবে। আমরা সেই ব্যবস্থার দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। শুধু চাঁদা নয়, দুর্নীতি, ওই মানে টেবিলের নিচে হাত ঢুকাইয়া যেটা, সেইটাও ওই রকম করা হবে। ওই হাতও অবশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। আমরা শাসন নয়, বরঞ্চ আমরা নীতি প্রতিষ্ঠিত করতে চাই। মানুষকে শোষণ নয়, বরঞ্চ মানুষকে আমরা স্বস্তি দিতে চাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমি এখানে আপনাদের একটু সহযোগিতা চাইব। এই আসন বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো জায়গা না, এটা বাংলাদেশের 56,000 বর্গমাইলের একটা অংশ, তাই না? এবং রাজধানীর একটা মর্যাদাপূর্ণ আসন। এই আসনে আমরা চাই শান্তিতে সবাই সবার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করুন। কেউ কোনো অশান্তি যেন সৃষ্টি না করেন। অশান্তি সৃষ্টি করলে আবার 24 স্মরণ করাইয়া দিচ্ছি। 24-এ যেভাবে লৌহ মানবী যাকে বলা হতো, তাকে যেভাবে গুড বাই করা হয়েছে, 26-এ একই ঘটনা ঘটবে। যদি কেউ এটা কেউ করবেন না মেহরবান করে। কেউ কারো খাইয়া আমরা চলি না, আমরা আল্লাহ তাআলা রিজিক হালাল রিজিক খাইয়া চলি। সুতরাং আমাদেরকে কেউ চক্রাঙ্গানো দেখাবেন না। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আমরা পরোয়া করি শুধুমাত্র আল্লাহ তাআলাকে। সেই আমরা বলতে জামাতে ইসলামী নয়, সেই আমরা বলতে বাংলাদেশের 18 কোটি মানুষ। আমরা যেহেতু 18 কোটি মানুষের পাহারাদারি করতে চাই,
আমরা মালিক বনতে চাই না। জনগণের টাকা লুণ্ঠন করে হারাম পয়সা দিয়ে আমরা বেগমপাড়া করতে চাই না। আমাদের সিঙ্গাপুরের ঠিকানাও চাই না। হাঁচি কাশি দিলে বিদেশে দৌড় দিতে চাই না চিকিৎসার জন্য। এই বাংলাদেশকেই উন্নত চিকিৎসার উর্বর ভূমিতে পরিণত করবো ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের দেশে হবে না কেন? হতে হবে। এমন শিক্ষা ব্যবস্থা এখানে গড়ে তোলা হবে যে শিক্ষা ব্যবস্থা বেকার তৈরি করবে না। এই শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা আযীম গর্বিত নাগরিক তৈরি করবে। সেই শিক্ষা ব্যবস্থায় আমরা জাতিকে উপহার দিতে চাইব। এটা জি জি বলবো ইনশাআল্লাহ। জনগণ সচেতন খুব বেশি। আমারে বলতেছে আপনি সারা বাংলাদেশ বলতেছেন, মিরপুর এবং কাফরুল নিয়ে তো কিছু বলতেছেন। বলতে হবে তো, কারণ আপনাদের এখানে দাঁড়িয়েছি, আপনাদের এই শুকরিয়া আদায় করা লাগবে না? লাগবে। আমি 18 সাল থেকে ঘুরে ঘুরে এই মিরপুর এবং কাফরুলকে বিশেষভাবে আমার মগজে ধারণ করেছি। কোথায় কয়টা পচা খাল আছে, কোথায় খোলা ড্রেন আছে, কোথায় ভাঙা রাস্তা আছে, কোথায় আমার সন্তানদের জন্য খেলার মাঠ নাই, পার্ক নাই, বৃদ্ধদের জন্য হাঁটার, কোথায় নালাগুলা ময়লার ভাগাড় হয়ে পড়ে আছে, এই সবগুলা মাথায় ধারণ করেছি। বৃষ্টি আসলে কোথায় বন্যা দেখা দেয় সাথে সাথে, এগুলা বুঝে নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাষ্ট্রের সেই আমানত আমাদের হাতে সমঝান, আপনাদের সাথে বসে ডায়ালগ করে অগ্রাধিকার ঠিক করে তারপরে ইনশাআল্লাহ একটা একটা করে সমস্যার সমাধান আমরা করব। এবং আপনাদের প্রত্যেকটা টাকার হিসাব আপনাদের কাছে কোড়ায় গন্ডায় স্বচ্ছভাবে আয়নার মতো করে তুলে ধরবো ইনশাআল্লাহ। কারণ এই টাকা আপনাদের, আমাদের কাছ থেকে হিসাব নেওয়ার পূর্ণ অধিকার আপনাদের। আপনারা সেই অধিকার আদায় প্রয়োগ করবেন এবং আমাদের কাছ থেকে আদায় করে ছাড়বেন। আর আমাদের যারা জনপ্রতিনিধি হবেন, বছরে একবার তাদের এবং তাদের পরিবারের সম্পদের হিসাব জনগণকে দিতে হবে, লুকালুকি করা যাবে না। তাহলে জনগণ কোনো সামান্য কিছু হলে ধরে ফেলবে। আমিও যদি কিছু করি আমাকেও ছাড় দেবেন না, আমাকেও ধরবেন। কারণ ধরলে আসল জায়গায় ধরতে হয়, নকল জায়গায় ধরে কোনো লাভ নাই। আমরা দুর্নীতি বলেন আর সমাজের যে সমস্ত অসঙ্গতি বলেন, আপনাদেরকে কথা দিচ্ছি, গাছের পাতায় হাত দেব না, গাছের জড় ধরে কান দিব ইনশাআল্লাহ। আমরা সিসকাচুরের পিছনে দৌড়াবো না, গডফাদারের মাথার পাশে 2টা কান আছে না, ওই কান ধরে কান দেবো ইনশাআল্লাহ। মাথা ঠিক হলে গোটা সমাজ ঠিক হয়ে যাবে। এই জায়গায় কোনো ছাড় নাই, এই জায়গায় কোনো মামা খালুর টেলিফোন চলবে না একেবারেই বছর। এখানে আমার পিতা হলেও না, আমার ভাই হলেও না, আমার স্ত্রী হলেও না। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। ক্রাইমের শাস্তি তাকে পেতেই হবে, সে যে ব্যক্তি হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা ভালো থাকবেন। আমাদের জন্য কি একটুখানি দোয়া করবেন? কি দোয়া করবেন? বাংলার মসনদে বসে সড়িপুরা বসেই দোয়া করবেন না, দোয়া করবেন আজীবন যেন মানুষের সেবা করে যেতে পারি, মালিক নয় যেন সেবক হতে পারে। আমরা সম্পদ লুণ্ঠন নয়, বরঞ্চ জনগণের সম্পদের জন্য পাহারাদার হতে পারে। আপনারা সেই দোয়া আমাদের জন্য করবেন। এই 24 সালের 5 আগস্টের পর জাতির সাথে দেওয়া সবটা ওয়াদা আমরা পূরণ করেছি। আজকে যে ওয়াদা দিচ্ছি তাও আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখলে পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা যদি এই নির্বাচনে বিজয়ী নাও হই, আমরা আপনাদেরকে ছেড়ে যাব না, আপনাদের হয়েই থাকবো। এটি হবে আমাদের সান্ত্বনা। এবং যে কোনো ফেসিবাদ আবার আসলে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। অন্য কেউ যদি সরকার গঠন করে, তাদের প্রত্যেকটি ভালো কাজকে সমর্থন করব, সহযোগিতা দেব। কিন্তু জনগণের সম্পদে হাত দিলে, দুর্নীতি করলে, চাঁদাবাজি করলে, ধূর্ততার আশ্রয় নিলে বাবা হলেও ছাড় দেব না, সাথে সাথে ধরে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলা এলাকাবাসীর মর্যাদাকে সমুন্নত করুন। আজকে যেভাবে আমাকে আপনারা ভালোবেসে এখানে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসুন। আসুন আমাদের এই ভালোবাসা হোক মহান আল্লাহর জন্যে, ভালোবাসা হোক 18 কোটি মানুষের জন্যে, ভালোবাসা হোক এক টুকরা জমিন আল্লাহ তাআলা বাংলাদেশ নামে যেটা দিয়েছেন সেটার জন্যে। লিল্লাহি তাকবীর।